তিনি গোটা মানবতার নবী। তিনি কার নবী ছিলেন? মানবতার নবী ছিলেন, সবার তিনি নবী। তার আগে যত রকমের ধর্ম ছিল সমস্ত ধর্মগুলি বাতিল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে এই দিনকে বিজয়ী করে দেওয়া হয়েছে, সেই দিনটা বিজয়ী হয়েছে। সুতরাং আমরা ছোট্ট দুইটা কথা বলি। যেমন খ্রিস্টানদের আপনারা দেখেন, খ্রিস্টানরা গলায় কি ঝুলায়? এগুলি যে অন্তঃসার শূন্য, গলায় কি ঝুলায়? ক্রস। এই যে ক্রসটা ঝুলায়, দেখেন ঝুলায় না? এটা দিয়ে কি করছে? ওদের জিজ্ঞেস করেন তোমরা যেটা ঝুলাও এর একটা ডিভাইন ক্রস, ঠিক আছে, পবিত্র ক্রস ঝুলাইছো, কি করছে? এটা দিয়ে আল্লাহর ব্যাটারে মারে ফেলছে, ক্রুসিফাই করেছে, ক্রুসিফাই, শুলবিদ্ধ করেছে, ক্রুশবিদ্ধ করেছে। কারা? ইহুদিরা। কার ব্যাটারে? কেমন বলে? আল্লাহর ব্যাটাটাই কেমন, যে ব্যাটারে মারিয়ে ফেলছে। আল্লাহর ব্যাটারে মারা যায় আর মারিয়ে ফেলছে। আল্লাহর ব্যাটারে তো আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, তার মারিয়ে ফেলছে, ঠিক আছে। তো যদি আল্লাহর ব্যাটারে মারিয়ে ফেলে, এর চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর আছে? আছে? তো এটা দিয়ে যে অপরাধটা করছে, এটা কি ভালো কাজ করছে না অপরাধ করছে? অপরাধ করছে। তো এটা এই জন্য পবিত্র হয়ে গেছে। এটা একটু চিন্তা করেন, আপনার বাবারা যদি কেউ কুড়েল দিয়ে কোবাইয়া মারে, ও কুড়েলটা কি আপনার কাছে প্রিয় হইব? আপনি চুমো দিবেন, মাথায় দিবেন, গলায় লইবেন? হ্যাঁ, তাহলে তো যে কুড়াল মারছে আরো বেশি পবিত্র। তাহলে এই জিনিস গলায় আপনারা ঝুলান কেন? এটা কি করে পবিত্র হলো? আচ্ছা গেল, এটা আকল। আমাদের দিন এমন এক দিন, যে দিন বুদ্ধি এবং আকলের অনুকূলে, বিপরীত না। বুদ্ধির সঙ্গে আর আমাদের দিনের কি নাই? সংঘর্ষ নাই, বরং কোরআন কয় আফালা তাকিলুন, তোমার আকল নাই, বুঝো না কেন? অ্যাড্রেস কারে করতেছে? বুদ্ধির অ্যাড্রেস করতেছে। এরকম মিল যেমন মোমবাতি আর মেজবাতি, মোমবাতি আর মেজবাতির মধ্যে কি মিল না বেমিল? কথা বলেন। মোমবাতি কারে তালাশ করে? মেজবাতি কারে তালাশ করে? মোমবাতিরে তালাশ করে। তো মেজবাতি মোমবাতিরে তালাশ করে। ঠিক কোরআন হলো নূর, এটা মেজবাতি তালাশ করে, মোমবাতি হলো বুদ্ধি, বুদ্ধিজীবীরে তালাশ করে উলুল আলবাব, ও বুদ্ধিমানেরা আসো। তো কোরআন তাদের এর সঙ্গে বৈপরীত্য নেই, বরং মিল আছে, সমন্বয় আছে। এখন এইখানে কি সমন্বয় দেখলেন? এই যে গলা এটা লাগাইলো, বুদ্ধি কি করে? কিন্তু পবিত্র হইলো কেমনি? আল্লাহর বেটার মারি বলছে, পৃথিবীতে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হইতে পারে? আবার খ্রিস্টানদের আবার ধর্মপ্রীতি দেখেন, সবচেয়ে প্রিয় পৃথিবীতে এখন ইহুদিরা তাদের সবচেয়ে প্রিয়, মুসলমানরা তাদের প্রিয় নয়। আমার কাছে এই বর্তমান যে আমেরিকান এম্বাসি, সম্ভবত এখনো সে আছে, মিস্টার রবার্ট ওয়ান, সে হইল অ্যাম্বাসেডারের সেক্রেটারি। এ আমার টেলিফোন করছে যে আমি তোমার মাদ্রাসা পরিদর্শনে আসবো, নরসিংদী মাদ্রাসা, আসো। নরসিংদী আসছে, সারাদিন ছিল, খাওয়া দাওয়া করছে, ডাকছে। এরপরে আমারে অনেক আমার বক্তৃতার বিভিন্ন বিষয় ব্যাখ্যা জিজ্ঞেস করছে যে তোমার, আমি বলি এগুলি কোত্থেকে জানো? আমাদের জানতে হয় ব্যাখ্যা কি। যাই হোক, ব্যাখ্যাটিকে এরপরে আমার ইউনিভার্সিটি দেখতে আসছে, ওখানে ছিল সারাদিন। তারপরে তারে আমি কতগুলি কথা কইলাম, শোনো তোমরা তো আমাদের এক্সট্রিমিস্ট, আমরা হইলাম কি চরমপন্থী। আসলে চরমপন্থী তোমরা। বলে কেমনে? তোমরা ঈসা আলাইহিস সালামের কি বলো? আল্লাহর বেটা। ঈসা আলাইহিস সালাম কার বেটা? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কার বেটা? আল্লাহর ঘরে যদি একজন বেটা হয়, তা আল্লাহ নিশ্চয় কারোর বেটা হয়েছে। তা আল্লাহ কার ঘরে হয়েছে? ওইটা আবার বুঝতে পারেন নাই। এটা হঠাৎ করে আবার এখানে এরকম হইল কেন? তা উপর দিয়েও ঠিক থাকতে হইব, বেটার ঘরের বেটা, ঠিক না? বেটার ঘরের বেটা, তাহলে বেটা কই? আর আগের বেটাটা কই? আচ্ছা না, এখন এখানে বেটা হয়েছে, ঠিক আছে, আল্লাহর বেটা কও তোমরা। আবার ইহুদিরা কি কয়? ইহুদিদের তোমাদের এত প্রীতি, এত খাতির, ইহুদিরা কয় বাস্টার্ড। হযরত ঈসা আলাইহিস সালাম কি কয়? বাস্টার্ড। তারা বলে ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মারিয়াম, এমন একটা সন্তান তুমি নিয়ে এসছো, শাইআন ফারি, ইলিগাল। ফারি বলে ইলিগাল, যার কোনো আইনগত ভিত্তি নেই। এমন একটা ভিত্তিহীন কাম কি করে করলে?
মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও চরিত্রহীন ছিল না, তোমার মাও চরিত্রহীনা ছিল না। ইয়া উখতা হারুন, হারুনের বোন, হারুনে বলো, বাবা বলো, মা বলো, তুমি এরকম চরিত্রহীনা কেমন হইলে এই বাচ্চাকে নিয়ে আসো? বিবি মরিয়ম রে আল্লাহ শিক্ষা দিয়েছিল আগেই, মানুষের তো অনেক কিছু কইব, তুমি মুখ দিয়ে কিচ্ছু কইও না, খালি ইশারা করো বাচ্চার দিকে, বাচ্চার সঙ্গে কথা কও। তো ফাশারাত ইলাইহি, বাচ্চার দিকে দেখিয়ে দিলেন যে তার সঙ্গে কথা কও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল যে বাচ্চা এখনো কোলে দোলনায় দোলা খাচ্ছে, এই বাচ্চাকে কিরূপ আমরা অ্যাড্রেস করবো, তার সঙ্গে কেমনে কথা বলব? ক্বালা ইন্নী আবদুল্লাহ, বাচ্চার মুখ দিয়ে কথা বেরিয়ে গেল, আমি আল্লাহর গোলাম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ইনজিল। ওয়াজআলানি নাবিয়্যা, আর আমাকে তিনি নবীও বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে বরকতমণ্ডিত করেছেন। সুবহান, আর কত কথা। তাহলে বাচ্চায় নিজে কয় আব্দুল্লাহ, আর উল্লুকেরা কয় ইবনুল্লাহ। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, কত বড় মিথ্যা অপবাদ আল্লাহর প্রতি। কার প্রতি? সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, অত্যন্ত মন্দ কথা তোমরা বলেছো। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা আন দাউ লিররহমানি ওয়ালাদা। তোমরা বলছো তোমাদের কথা এত মন্দ, এটা এত মন্দ কথা যে মন্দত্বের কারণে সহ্য করতে, আসমান সহ্য করতে পারছে না, আসমান যেন ভেঙে চুরমার হতে চাইছে, পাহাড় ধসে পড়েছে, ধসে পড়তে চাইছে, উপক্রম হয়ে পড়েছে, জমিন বিদীর্ণ হইতে চাইছে। আন দাউ লিররহমানি ওয়ালাদা, তারা বলে আল্লাহর বাচ্চা হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বিয়ে করছে বিবি মরিয়ম রে, তার হোলি ফ্যামিলি, নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা গেল, ইহুদিদের সঙ্গে ওরে কইলাম, ইহুদিদের সঙ্গে তোমাদের এত খাতির মোহাব্বত, ইহুদিরা তোমাদের আল্লাহরে মারি লিছে, আল্লাহর বেটারে কি করছে? মারি ফেলছে। তো এই বেটাতে এত খাতির কেন? আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলে আমরা বলি ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং তার। আমরা যদি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, তার রসুলদের মধ্যে হচ্ছে কারণ ব্যাপারে আমরা তফাৎ করি না, প্রত্যেকের উপরে আমরা ঈমান, শুধু ঈমান রাখি না, মহব্বত করি না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তার মাকে সম্মান করি, তাকে মহব্বত করি এবং তার প্রতি ঈমান রাখি। তো তিনি হলো আব্দুল্লাহ। আচ্ছা, ওরা কয় বাস্টার্ড, ইহুদিরা কি কয়? জারদ সন্তান। তো তারা নিয়ে গেল একেবারে অতল তলায়, আর তোমরা নিয়ে গেলা উপর তলায় এক আরশে আজিমে। আর আমরা কোন জায়গায়? আমরা মাঝে। তাহলে মধ্যবর্তী কারা হলো? মিডল পাথ কাদের? আমরা। আর তোমরা এক প্রান্তে, ইহুদিরা আরেক প্রান্তে। তোমরা হলো প্রান্তিক, তোমরা হলো এক্সট্রিমিস্ট, আমরা হইলাম বিশ্বাসের দিক থেকে, মূল্যবোধের দিক থেকে, চেতনার দিক থেকে আমরা হইলাম মধ্যম, আর তোমরা হলো চরম। এবার শরীয়ত, আইন, এতক্ষণ তো মূল্যবোধ নিয়ে গেল, বিশ্বাস। আইনে আসো। মেয়েদের যখন হয়, কি কয়, মাসিক হয়, যেটাকে পিরিয়ড হলে পড়ে